বর্তমান সময়ে ড্রোনের ব্যবহার বাড়ছে, আর তাই কলেজ পড়ুয়াদের ড্রোন তৈরির কৌশল ও এর কাজ সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ শিবির হয়ে গেল গোবিন্দপুরে, যা দক্ষিণ 24 পরগনার মধ্যে এই জাতীয় শিবির প্রথম। শিক্ষা থেকে কর্মক্ষেত্র, প্রযুক্তির সেতুবন্ধন। আধুনিক প্রযুক্তি শিক্ষায় দুদিনের কর্মশালায় প্রশিক্ষণ নিলেন শতাধিক কলেজ পড়ুয়া SVST কলেজের। উদ্ভাবন ও প্রযুক্তি একে অপরের পরিপূরক, আর স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষার যাত্রা কখনো থেমে থাকে না। তরুণ ইঞ্জিনিয়ারদের হাতে কলমে অভিজ্ঞতা ও শিল্পক্ষেত্রের জ্ঞান প্রদান করার উদ্দেশ্যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজন করেছিল 2 দিনের টেকনিক্যাল প্রশিক্ষণ শিবিরের। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে SVSTর বারুইপুর গোবিন্দপুরের ক্যাম্পাসে এই প্রশিক্ষণ শিবির হয়ে গেল, যাতে মূল বিষয় ছিল ওয়েব ডিজাইনিং, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং আধুনিক IT টুলসের উদ্ভাবন, এবং ড্রোন টেকনোলজিতে উদ্ভাবন ও স্টার্টআপ ডেভেলপমেন্ট। এই দুদিনের প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং উদ্যোক্তা মনোভাবকে আরও বেশি করে সমৃদ্ধ করা। এই শিবিরে প্রথম দিনটি ছিল ওয়েব ডিজাইনিং, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং আধুনিক IT টুলসের ওপর। প্রথম দিনের এই শিবিরটি পরিচালনা করেন 2 শিল্প বিশেষজ্ঞ, ইনফোমিডিয়ার প্রতিষ্ঠাতা ও CEO হরিদাস প্রামাণিক এবং HP ইনফোমিডিয়ার সিনিয়র ওয়েব ও অ্যান্ড্রয়েড ডিজাইনার গোবিন্দ সরকার। লাইভ ডেমো, হাতে কলমে প্র্যাকটিস ও ইন্টারঅ্যাক্টিভ আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীরা আধুনিক ওয়েব ইন্টারফেস ডিজাইন, রেসপন্সিভ ওয়েব টেকনিক এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের মৌলিক ধারণা অর্জন করেন এখানে। বিশেষজ্ঞরা তাদের শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা শেয়ার করেন, যা শিক্ষার্থীদের উদ্ভাবনে অনুপ্রাণিত করে। দ্বিতীয় তথা শেষ দিনে ড্রোন টেকনোলজি এবং স্টার্টআপ ডেভেলপমেন্টের ওপর ভিত্তি করে শিবিরটি পরিচালিত হয়, যার শেষ দিনে উপস্থিত ছিলেন শিল্পক্ষেত্রের 2 বিশেষজ্ঞ, UAV ইঞ্জিনিয়ার, ড্রোনস টেক ল্যাব এর সৌভিক ভূঁইয়া ও ED বিওনেডের প্রজেক্ট ম্যানেজার শুভদীপ রায়। তারা ড্রোনের কার্যপ্রণালী, কন্ট্রোল সিস্টেম এবং আধুনিক এয়ারিয়াল প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা হাতে কলমে ড্রোনের প্রশিক্ষণ দেন পড়ুয়াদের। SVISTর অধ্যক্ষ ডক্টর সোনালী ঘোষ বলেন, SVIST সবসময় ইঞ্জিনিয়ারিং শিক্ষায় উদ্ভাবন, দক্ষতা বিকাশ এবং শিল্প একাডেমিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে আসছে। এই ধরনের শিবির শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে সহায়তা করবে। SVISTর ECE বিভাগের যুগ্ম প্রধান ও সহকারী অধ্যাপক শীর্ষেন্দু ভট্টাচার্য অনিন্দ ঘোষ বলেন, এই ধরনের কর্মশালা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন ও আন্তর্জাতিক পেশাগত ক্ষেত্রে চাহিদার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সহায়তা করবে। দুদিনের এই শিবিরের আহ্বায়ক তথা ECE বিভাগের সহকারী অধ্যাপক, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার ডক্টর আতাউর শাফি রহমান বলেন, এই শিবির একাডেমিক জ্ঞান ও বাস্তব শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা জাগ্রত করেছে। 2 দিনের এই শিবিরে অংশ নিয়ে খুশি পড়ুয়ারাও। প্রশিক্ষণ শেষে খুবই ভালো লাগছে এবং আরও মনোযোগিতা দিতে চাইবো এই প্রশিক্ষণের উপরেই, এবং ফিউচারেও এগোতে চাইবো এই ফিল্ডে। এবং এই সমস্ত কিছু সেটাই মনে হচ্ছে যে আমাদের কলেজকেও উদ্যোগ নেওয়া উচিত যে এই বিষয়ে যেন আরও তারা এগিয়ে যায়, যাতে আমাদের ভবিষ্যতে এগুলো খুবই কাজে লাগবে এবং এগুলি যেন আমরা এগিয়ে যেতে পারি। কলেজকে অনেক অনেক ধন্যবাদ এবং ECD ফ্যাকাল্টিকে অনেক অনেক ধন্যবাদ। আমার নাম কুশল মাথা, ডিপার্টমেন্ট ECE, সেকেন্ড ইয়ার। দিনের যে ওয়ার্কশপ সেটা হচ্ছে, প্রথম দিনের ওয়ার্কশপটা ছিল সফটওয়্যার রিলেটেড, আর আজকের যে ওয়ার্কশপটা সেটা হচ্ছে ড্রোন রিলেটেড। বেসিক্যালি ওটা হার্ডওয়্যার রিলেটেড। আমরা এই ওয়ার্কশপগুলো যেটা করছি সেটার বেসিক কারণটা হচ্ছে, সমস্ত কিছু তো আর সিলেবাসের মধ্যে থাকে না। যে পার্টগুলো সিলেবাসের মধ্যে থাকে না কিন্তু স্টুডেন্টদের কাজে লাগে, আমরা সেইগুলোর ওপর ওয়ার্কশপ করিয়ে তাদের যে গ্যাপ থাকে সেই গ্যাপটাকে আমরা ফিল আপ করি। তো সফটওয়্যারে কালকে যে আমরা ওয়ার্কশপটা করেছিলাম তাতে প্রায় 80 জনের ওপরেও স্টুডেন্ট ছিল। আজকেও ওইরকমই স্টুডেন্ট আছে। ছেলেরা খুশি, আমাদেরও ভালো লেগেছে যে ছেলেরা এত উৎসাহ নিয়ে পার্টিসিপেট করেছে বলে। আগামী দিনে এই ধরনের প্রশিক্ষণ আরও ব্যবস্থা করা অবশ্যই অবশ্যই, কারণ সিলেবাসে দেখুন, সিলেবাসে অনেক গ্যাপ থাকে। সেই গ্যাপ মেরামত করতে গেলে আমাদের অনেকগুলো ওয়ার্কশপ করতে হয়।
প্রতিবারই করা হয়, এবারও এই ছেলেদের জন্য আমরা একইভাবে টার্গেট নিয়েছি যা তাতে আরও অন্তত 8 থেকে 10খানা ওয়ার্কশপ আমরা করব। সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতায় আমাদের 6 তারিখ বৃহস্পতিবার ওয়েব ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং মডার্ন আইটি টুলসের উপরে একটা ওয়ার্কশপ করেছি। এবং আজকে 7 তারিখ শুক্রবার ড্রোন টেকনোলজির উপরে, এমার্জিং টেকনোলজি যেটা আছে তার উপরে আমরা একটা ওয়ার্কশপ করছি। আমরা স্টুডেন্টদের বেসিক্যালি বোঝাতে চাইছি একটা সফটওয়্যার পার্ট, যেটা বৃহস্পতিবার আমরা 6 তারিখ করেছি এবং আজকে শুক্রবার 7 তারিখ করছি একটা হার্ডওয়্যার টেকনোলজির উপরে। স্টুডেন্টদের এডুকেশন বিয়ন্ড ক্লাসরুম, মানে ক্লাসরুমের যে ট্রেনিং আমরা রেগুলার বেসিস দিয়ে থাকি, তাছাড়াও বাইরে যখন ওরা চাকরির জন্য প্রিপারেশন নেবে, সুতরাং ইন্ডাস্ট্রিতে যে ধরনের ডিমান্ড আছে এখন, সেই ডিমান্ডের উপরে বেস করে আমরা 2 দিনের ওয়ার্কশপ বেসিক্যালি হাতে কলমে ওদেরকে শেখাচ্ছি। এবং ড্রোন টেকনোলজির ইন ফিউচার কীভাবে ড্রোন টেকনোলজি এমার্জিং টেকনোলজিতে কাজ করছে এবং তাদের কি স্কোপ আছে ফিউচার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কতটা স্কোপ আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এর উপরে কতটা ফান্ড দিচ্ছে, সেই সমস্ত নিয়ে আমরা স্টুডেন্টদের একদিনের একটা ওয়ার্কশপ করছি। এবং এটা আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা ধারাবাহিক উদ্যোগ। আমরা এর আগেও হ্যাম রেডিওর ওয়ার্কশপ করেছি, এরপরে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনের ওয়ার্কশপ করলাম, আজকে আমরা ড্রোন টেকনোলজির ওয়ার্কশপ করলাম। সুতরাং আমরা স্টুডেন্টদেরকে সবসময় এডুকেশন বিয়ন্ড ক্লাসরুম, যে ক্লাসরুমের যে ট্রেনিং আমরা দিচ্ছি তার সঙ্গে সঙ্গে এমার্জিং টেকনোলজি যে সমস্ত এখন মার্কেট ডিমান্ডস, যে সমস্ত কোর্স আছে বা ট্রেন্ডস আছে, তার উপরে রেগুলার বেসিস আমরা একটা ওদের এডুকেশন বিয়ন্ড ক্লাসরুমের মধ্যে দিয়ে আমরা একটা ওয়ার্কশপ করাতে চাই।